প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন না। তার ব্যক্তিগত ক্ষমতার প্রতি আগ্রহ নেই, বরং বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের জন্য তার নেতৃত্ব প্রয়োজন। 23শে মে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারকে আরও বেশি কার্যকর, উপদেষ্টাদের আরও সক্রিয় এবং জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে। এতে করে প্রমাণ করা যাবে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার সফলভাবে জনগণের প্রত্যাশা পূরণ করেছে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা ও সম্মাননা রয়েছে, যা রক্ষা করা জাতির দায়িত্ব। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব স্পষ্ট করে জানান, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। আজকের যুগে কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই সেনা প্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গত কিছু বক্তব্য জুরিসডিকশনাল দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল না বলে মন্তব্য করেন তিনি। তবে সেনাবাহিনীকে যথাযথ সম্মান ও আস্থার সঙ্গে রাখতে হবে, হুট করে কিছু করা যাবে না। তিনি আরও বলেন, ইনক্লুসিভেন্সের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা অগ্রহণযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব, একে বিভক্ত করা যাবে না। ফয়েজ আশা প্রকাশ করেন, এপ্রিল-মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই সকল প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে এবং জুলাই মাসে জুলাই সনদ প্রস্তুত করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন এবং আগস্টের মধ্যেই শেখ হাসিনার বিচারের প্রথম রায় প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন। মাহাদী হাসান, বিএন, জিও বাংলা, ঢাকা।